চাচা ওই কিন্তু মিছা কথা কইতাছে, ওরে কিন্তু অন দুইটা না দিলে হাসা কথা কইব না। আরে বাবা চাচারে শেষ করে আলামু। আরে বেটা কি হয়েছে গো? আরে বেটা আমার চাচা আছে না, আর চাচা কি করছে জানো? ওর এটা দা মাইরে এলাম বেটা। আরে বন্ধু কি হয়েছে তোর চাচা কি করছে আমার ক শুনে মারতে যাসকে চাচারে, মানুষে তো খারাপ কইবো। আমার চাচা কি করছে? কি করছে? এবার কোরবানিতে 3টা গরু কোরবানি দিছে, দিয়া কি করছে জানো? আমার চাচা আমার বাসায় মাংস বাড়াইছে, মার তো 3 কেজি, এর ভিতরে সবই বেটা চর্বি আর বড় বড় আড্ডি বেটা। তুই ক আমার চাচা হইয়া এই কামটা কি আমার লগে ঠিক করছে? আমার জানা মতো তো তোর চাচা এরকম করার কথা না। আমার 5 কেজি গোস দিছে, ভালো ফ্রেশ গোস, এরকম করার তো কথা না। দেখ কোনো ঝামেলা হয়েছে কিনা বন্ধু। হ্যাঁ তুই ঠিকই কইছস, ঝামেলা হোক আর যেটাই হোক আজকে আমি চাচার লগে একটা বুঝ পরামর্শ হয়ে যাইব। তুই এনে থাক। হ্যাঁ এরকম কিছু করিস না, মানুষে খারাপ করবো। বেটা তুই যা, বস্তা বস্তা লয়ে আজকে চাচারা কপালে শনি লাগাইলাম আমি। যা যাক অন্তত একটা ঝামেলা শেষ হইলো। কুরবানি দিয়া গোস্ত মোস্ত কাইটটা বাঘ বন্টক কইরা সবার মন আলহামদুলিল্লাহ রক্ষা করতে পারছি। গোছ যার যার বাড়ি পৌঁছাই দিয়েছি, ঝামেলাটা শেষ হয়েছে। ওই চাচা চাচা এই যে আমি এনো, তুমি এনে তুমি কেমবে আমার বাসায় 3 কেজি মাংস বাড়াইলা, আর মাংসের ভিতরে তো সব চর্বি চর্বি, এত বড় বড় বলি। আরে বাতিজা কি করছ তুই? তুই বাতিজা মানুষ, আমার ভাইয়ের পোলা, তুই কুরবানি দিস না। আমি তোর বাসায় 10 কেজি গোস পাঠাইছি, তুই কি করছ? 3 কেজি গোস দিছি তেলা রাড্ডি। ধর তুমি এটি কি খাও? 10 কেজি গোস্ত আমার বাসায় বাড়াইছো, আমি মাত্রা দেখলাম 3 কেজি গোস্ত, আর এটির ভিতরে তো সব চর্বি আর বড় বড় ললি। আমরা খামু কি? তোমার মাংস তোমারে ফেরত দেয়া যাইতাছি অহনি। এই বাতিজা তুই থাম, তুই থাম। আমি সেলিম রে দিয়া গোস্তা পাঠাইছি, তাইলে মনে হয় সেলিম এই কামটা করছে। হ্যাঁ তাইলে মনে হয় সেলিম এই কামটা করছে। তুমি আমার লগে চলো, আয়ো। হ্যাঁ আমি তো তোর 10 কেজি গোস দিছি, তুই কি আমার কথা বিশ্বাস করছ না? আমি তোর চাচা, তুই আমার কথা বিশ্বাস করছ না? 10 সেলিম রে আগে সেলিম রে বিচ্ছে অনেক ইচ্ছারম বানাই দেবো। হ্যাঁ এই কামটা কি লিখে করলো? যাক ভালোই হইলো, আমার দিছে মাংস হেরবাইট পাঠাইতে। সবার তো কিছু কিছু নিল তো আমার বহু। আমি হুদা গোষ্ঠী রাইকা আর ডিডি পাঠা দিছি, আর বাইস্তার তো কোনো কথাই নেই। পাঠা দিছি আর বাইস্তার ভাই তুই হাড্ডি গুলা 3 কেজি কুরবানি ছাড়াই কুরবানির গোস 1 গরু আমার ঘরে। এমন প্রতি বছর হইলি তো আমার কপাল খুলিয়া যায় লাগে। কি ওই তো সেলিম রে দেয়া যায়, চাচা বাঁচতে যায় এক লগে। ঘটনা খারাপ না ভালো তাও তো বোঝা মুশকিল। আমি কি ধরা খাই গেলাম নি? না আয়ুক আগে না বুঝা ধর দিল জ্বালাস। তো সেলিম এনে পড়িস। তুমি যে কামটা করছো, কামটা কি মোটো ঠিক করছো? কি কাম করছি ভাই? তোমার দিয়া আমি 3টা গরু কুরবানি দিয়া আমার আত্মীয় স্বজন যত আছে ভাগে ভাগে ভাগ করে গোস দিছি। তুমি এই গোস কি করছো? হের বাসায় 3 কেজি গোস দিছো, উদা 8 দিয়ার তেল গিলি। হ্যাঁ তো আমি 10 কেজি গোস দিছি। ভাই আপনি যেমনে যা কইছেন আমি সবার বাসায় গোস পাঠাই দিই। ওই বেটা আমার বাসায় 3 কেজি গোস দিছো, চর্বি আর আড্ডি। আমার চাচাই বলে আমারে 10 কেজি গোস দিছে। সত্যি করে কর, নাইলে কিন্তু মুড়া তোরে ফাড়ালাম। ভাই বাসায় আমি পাঠাই দিছি তো, ওই সম্ভবত এরা সরাডরা ফ্রিজে ভরে রাখছে। চাচা ওই কিন্তু মিছা কথা কইতাছে, ওরে কিন্তু অন দুইটা না দিলে হাসা কথা কইব না। হাসা কথা কইতাছি ভাই। আমি সবার এনতেই একটু করে রাখছি, রাইকা মোটামুটি আমার হয়ে গেছে বুঝছেন। আপনার মানে যার যার বাসায় দিতে কইছে সবার এনতে একটু করে আমি রাখছি আর কি। আপনার বাসায়ও দিছি, পরিপূর্ণ না দিল কিছুটা আমি রাখছি আর কি। চাচা আমি কইছি না যে ওই হইছে কিলার, ওই চুরি করছে, সবার মাংস চুরি করছে। দেখো বাতিজা, দেখো সেলিম, কুরবানি দেয় ইসলামী শরিয়ত অনুযায়ী আল্লাহরে রাজি খুশি করানোর জন্য। লাখ লাখ টাকা খরচ করে আমরা কুরবানি দেই। আমরা যদি নিজের সবচাইতে কাছের লোকগুলা কেরি হিসাবে ব্যবহার করি, তারা যদি এইভাবে মাংসগুলো আত্মসাৎ কইরা আত্মীয় স্বজনদের মাঝে আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে দেয়, এখানে ইসলামে রইলটা কি? তাই আমি সকল ভাইদেরকে বলবো, আপনারা
কেরির জন্য অন্য কাউকে বিশ্বাস না করে আপনারা নিজেদের মাংস নিজেদের আত্মীয় স্বজনের বাসায় পৌঁছায় দিবেন। গরিবের মাংসটা গরিবের হাতে ঠিক মতো পৌঁছায়। আর সেলিম, তোমারও বইলা দে এই ধরনের কাজ আর কখনো করবো না। তোমার মাংস লাগবে তুমি আমার কাছে বলতা, আমি তোমার 20 কেজি দিয়ে দিতাম যে নাও সেলিম এটা তুমি খাও। তুমি কি করছো, আমার ভাতিজারে 10 কেজি মাংস দিছি, ওখান থেকে ভাতিজারে 3 কেজি আড্ডিয়ার চর্বি যেটা তুমি খাইতে পারবা না ওটা তুমি দিয়া বাকি গোছগুলো তুমি রাইখা দিছো। কাজটা কি তুমি ঠিক করছো? না ভাই, আমি কাজটা একবারই ঠিক করি নাই। আমার কাজের জন্য আমি মাপ চাইতেছি, এরকম ভুল আর কোনোদিন হইব না, আর এটা করা ঠিকও না। আজকে আমার চোখ খুলে দিছেন ভাই, মাফ করে দিয়েন ভাই। এখন তুমি চলো, সবাইরে গোছগুলো ভাগ করে দিয়ে দিবা, দরকার পড়লে আমি তোমার আরো 20 কেজি গোছ দিব। আচ্ছা ভাই চলেন। চলো। আর কার কার কাছে এরকম ভুল করছো ওই কাজগুলো ওটা তুমি শেষ করে দিবা। আচ্ছা ভাই ঠিক আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন আর আমাদের এই ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন।